আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন। তাকে কিভাবে সারপ্রাইজ দিলাম তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা ঝটপট করে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুমটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। সবকিছু প্ল্যান অনুযায়ী করেছিলাম। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছিল আমি ঠিক ততটুকুই করেছিলাম, আর যেগুলো আমি পারিনি, আমার দ্বারা সম্ভব হয়নি, সেগুলো আমার ভাইয়ারা মিলে করে দিচ্ছিল। এই যে রুমটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমি রেডি হয়ে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। দরজা থেকে রুম সবটুকুই আমার প্ল্যান অনুযায়ী ডেকোরেশন করা। আমি চেয়েছিলাম সিঁড়িতেও একটু বেলুন দিয়ে সাজাবো, কিন্তু বেলুন শর্ট পড়েছিল যার জন্য হয়নি। এবারে আপনাদেরকে কি কি গিফট দেওয়া হবে সেগুলোই দেখাচ্ছি। এখানে শুধু আমার দেওয়া গিফট ছিল তা না, আমরা সবাই মিলে যে গিফটগুলো দিচ্ছিলাম সব গিফটগুলোই এখানে ছিল। কি আর করব বুঝতে পারছিলাম না, কারণ তারা এখনো আসেনি, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। ফাইনালি আমার এই পিচ্চি বার্থডে বয়টা চলে এসেছে, আর আম্মু আর খালামণি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গল্পে মাতিয়ে রেখেছিল যাতে সেই ঘূর্ণ অক্ষরেও বুঝতে না পারে। আমি তো অপেক্ষা করতে করতে আর ভালো লাগছিল না, তাই আমি নিচে চলে গেছি ওরা কি করছে দেখার জন্য। এই যে ওকে চোখ বেঁধে আমি রুমের ভিতরে নিয়ে যাচ্ছিলাম সারপ্রাইজটা দেওয়ার জন্য। গাইস, সে যে এত পরিমাণে দুষ্টু, আপনারা যদি ওর অরিজিনাল ভয়েসগুলো শুনতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। ওকে যে আমি চোখ বেঁধে নিয়ে যাচ্ছিলাম, ওর একের পর এক প্রশ্ন। এতটাও সে আশা করিনি যতটুকু সে পেয়েছিল। আমরা সবাই সাকসেসফুল যে সত্যি সত্যি তাকে সারপ্রাইজটা দিতে পেরেছিলাম। আমাদের সারপ্রাইজগুলো পাওয়ার পরে সে পুরাই শকড হয়ে গেছিল। তার হার্টবিট ধকধক করছিল, এমনকি পালসও বেড়ে গেছিল। সবাই তাকে জিজ্ঞাসা করছে তাকে কিভাবে মুরগি বানাইছে, কারণ এতদিন এই ছোট্ট পিচ্চিটা আমাদের এত বড় মানুষকে সে বোকা বানাইতো, মুরগি বানাইতো। তো অবশেষে আমরাও তাকে মুরগি বানাই ফেললাম। তাই সবাই মিলে তার সাথে একটু মজা করছিলাম। আমরা চেষ্টা করছিলাম যে সে ধাপে ধাপে সারপ্রাইজড হয়, তাই তাকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছিলাম। সে আজকের দিনটাতে অনেক বেশি খুশি ছিল, কারণ আমাদেরকে সবাইকে একসাথে পেয়েছে। এমনকি আমার বড় খালামণির ছেলেও আসছিল তার জন্য। তারপরে তার সব থেকে কাছের এবং পছন্দের মানুষ তার দুলা ভাই মানে আমার বর, তাকে দেখেও সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে একের পর এক গিফট পেয়ে সবার থেকে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। দেখছেন না গাইস, সে কিভাবে উকি মেরে মেরে দেখছে গিফটগুলোকে। এরপরে আমার বড় খালামণির তরফ থেকে যে গিফটটা পেয়েছে সেটা দেখছিল, আর আমার খালাতো ভাই তাকে চকলেট দিয়েছে। এর ফাঁকে আমি যে তাকে একটা কেক দিয়েছি সেটাও দেখাচ্ছিলাম। সে এতটাই স্মার্ট বয় যে সে সবকিছুই বোঝে। সে চকলেটের বক্সটা হাতে পেয়ে আমার আম্মু মানে তার খালামণিকে বলে, খালামণি বক্সটা ওপেন করে দিন। এরপর তার থেকে চকলেট নিয়ে সবাইকে একটা একটা করে সে দেয়। সে সবসময় সবাইকে দিয়ে খেয়ে থাকে। এবার আমাদের কেক কাটিং এর পালা। তার আব্বু আম্মু মানে আমার খালু আর খালামণিকে বলেছিলাম আপনারা এসে দাঁড়ান, কিন্তু তারা আমাকেই কেক কাটিং করতে বলে বার্থডে বয়ের সঙ্গে। তাই আমি আর দেরি না করে বার্থডে বয়কে সঙ্গে নিয়ে কেক কাটিং শুরু করে দিই। আর কেকটা সে খালামণি খালাব্বুকে না খাইয়ে আমাকেই আগে খাইয়ে দেয়। এরপরে সবাইকে অল্প অল্প করে কেক খাইয়ে দিচ্ছিল। আমার আম্মু নিজের হাতে পায়েস বানিয়েছে বাবুর জন্য, তাই আমার আম্মুকে বললাম মিষ্টি আর পায়েস একটু একটু করে খাইয়ে দাও বাবুকে। পায়েস আর মিষ্টি খাওয়ানোর পরে সে নিজে নিজেই শুরু করে দেয় কেক খেতে। কম বেশি সব বাচ্চারাই কেক খেতে ভীষণ পছন্দ করে, সেই তালিকায় আমার এই পিচ্চি ভাইটাও পড়ে। সে কেক খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তাকে বলা হয়েছে তোমার ইচ্ছা মতো তুমি কেক খাও, কোনো সমস্যা নেই। এইদিকেও সুন্দরভাবে গিফটগুলো খুলে খুলে দেখছিল। আমাদেরকেও মিষ্টি আর পায়েস খেতে দেয়, আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম সবাই। এরপরে আসি রাতের খাবারের মেনুতে। রিদওয়ানের জন্মদিন উপলক্ষে বিরিয়ানি করা হচ্ছিল, আর হয়েছিল মুরগির মাংস, ডিম সিদ্ধ, বেগুন ভাজি, মাছ ভাজি আর সালাদ। এবার বার্থডে বয়কে যে প্লেটটা দিয়েছিল আমার আম্মু, সেই প্লেটে খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে তার সামনে পরিবেশন করা হয়। সে তো এক্সাইটেড হয়ে গরম গরম বিরিয়ানিতে হাত দিতে ছ্যাঁকা খেয়ে নিয়েছে। সে কখনো মাছ খায় না, তবে আজকে মাছ খেয়েছে, আর মাছ খাওয়া দেখে সবাই খুশি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পিচ্চি ভাইটার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।